বিদেশে যাওয়ার স্বপ্ন আমাদের কিন্তু প্রত্যেকেরই রয়েছে, কিন্তু ভেবে দেখুন তো আমাদের সবার প্রিয় শহর কলকাতাতেই যদি এক টুকরো বিদেশের রাস্তা দেখা যায় সেক্ষেত্রে কেমন হয়, কোথায় দেখতে পাবেন সেটা অবশ্যই আপনাদের বলবো। তবে আপাতত নিউজ টাইম ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রীতি, এবং এই মুহূর্তে আমার পেছনের ছবিটা দেখে অনেকেই বুঝতে পারছেন আমি একেবারে কলেজ স্ট্রিটে রয়েছি, এবং এই কলেজ স্ট্রিটকেই এবার কিন্তু নতুনভাবে সাজিয়ে তোলা ভাবনা করছেন এই রাজ্যের বর্তমান সরকার। পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ইতিমধ্যেই জানিয়েছেন কলেজ স্ট্রিটকে অক্সফোর্ড স্ট্রিটের আদলে কিন্তু গড়ে তুলতে চান। সেখানে কি কি থাকছে ইতিমধ্যেই যেটা তিনি জানিয়েছেন যে দূষণমুক্ত কলেজ স্ট্রিট, কোনো রকম যানজট থাকবে না। যে বুক স্টলগুলি রয়েছে যারা ক্রেতারা আসছেন তারা যাতে সহজেই কোনো রকম যানজট না পেরোতে হয়, সহজেই সেই বুক স্টলগুলিতে পৌঁছে যেতে পারেন। বসার জায়গা যাতে থাকে, কারণ অনেক সময় দেখা যায় যেহেতু বুক স্টলগুলি অনেকটাই ছোট, ফলে বসার সেরকম ব্যবস্থা থাকে না, ফলে দীর্ঘক্ষণ ধরে ক্রেতারা তারা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে বসার ব্যবস্থা করা হবে, আলাদাভাবে সাইকেল স্ট্যান্ড করা হবে, এবং ক্রেতাদের যাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করা হবে। এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে যেটা হচ্ছে আলোকসজ্জা, কারণ বিদেশের কোনো রাস্তার যদি আমরা ছবি দেখি সেক্ষেত্রে সবার আগে যেটা আমাদের আকর্ষণ করে সেটা কিন্তু সেখানকার আলো, এবং সেই আলোই কিন্তু দেয়া হবে এই কলেজ স্ট্রিটে। এমনটাই কিন্তু ইতিমধ্যেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন। কারণ অনেক বাড়ি আমরা দেখেছি বিভিন্ন বিশেষজ্ঞরা বা বইপ্রেমীরা বা বিক্রেতারা তারাও কিন্তু বারবার অভিযোগ করেছেন কোথাও না কোথাও দিনের পর দিন কলেজ স্ট্রিটের যে ঐতিহ্য, অর্থাৎ বই পাড়ার যে ঐতিহ্য, কারণ এই কলেজ স্ট্রিট কিন্তু শহরবাসীর আবেগ, আমাদের গোটা রাজ্যবাসীর আবেগ বলা যেতে পারে এই কলেজ স্ট্রিট, সেই ঐতিহ্য কিন্তু কোথাও না কোথাও হারিয়েছে। যার কারণ যানজট, যত্রতত্র নোংরা পড়ে রাখা, এবং সেই ছবিটা যাতে পরিবর্তন হয় সেটা কিন্তু চাইছেন ক্রেতা এবং বিক্রেতারা, এবং সেই উদ্যোগই কিন্তু এবার নিতে চলেছেন এ রাজ্যের সরকার। ইয়াং জেনারেশনদের হিসেবে পরিবর্তন তো চাইবো না, কারণ এটা ট্রেডিশন বা পুরোনো দিনে এগুলোই ছিল, এগুলো একটা ইমোশন। কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা যেমন সেগুলো বোঝে না। কলেজ স্ট্রিটে এই যে কফি হাউস যে আছে অনেকে চেনেই না, ক্যাফেটাই চেনে। তো এই জিনিসগুলো থাকলে আমি বেশি খুশি হব। মানে এগুলো কি আরো সাজিয়ে তোলা দরকার, কি ভাবছেন? ইমোশন তো ইমোশনই, ওটা কি নতুন করে সাজিয়ে কি আবার আনানো যায়? আমাদের তো আসা যাওয়া থাকেই, আরও হয়তো আসবো। ডেফিনেটলি ভালো, ইভলিউশন সব কিছুরই হচ্ছে, তো হওয়া দরকার। লাইক উই কান্ট গো অন ট্রেডিশন অল দ্য টাইম, তো ডেফিনেটলি দরকার। মানুষেরা অবভিয়াসলি এটা প্রমোট করলে অ্যাট্রাক্ট বেশি হবে, তো ডেফিনেটলি লোক আসবে। আমাদের এখানে যে উচ্ছেদটার জন্য তো অনেক দিন ধরে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, বুঝলেন তো। এই যে ফুটপাতে যে দোকানগুলো আছে এটা অনেক দিন পুরানো দোকান, তো এটা একটা ঐতিহ্যশালী জায়গা। সরকারকে কাছে এইটাই অনুরোধ আমাদের যে কারোর রুজি রোজগার না মেরে যদি উন্নয়ন করতে পারে তো আমাদের পক্ষে সব ওয়েলকামই রইল। অর্থাৎ শহরের মধ্যেই আবারও আমরা সেই কলেজ স্ট্রিট, সেই বইপাড়ার ঐতিহ্য একদিকে যেমন ফিরে পাবো, তার পাশাপাশি কিন্তু এক নতুন রূপে দেখব আমরা এই বইপাড়াকে, এবং যেখানে কিন্তু একেবারে বিদেশি রাস্তার আদলে, অর্থাৎ অক্সফোর্ড স্ট্রিট তার আদলেই কিন্তু এবার গড়ে তোলা হবে কলেজ স্ট্রিটকে। তবে ছবিটা কেমন হবে বা কী কী উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার তা আপনাদের আমরা অবশ্যই পরবর্তীতে জানাবো, এবং তা জানার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে নিউজ টাইম বাংলা। ক্যামেরায় জ্যোতির্ময়ের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।